বহুদূর পর্যন্ত দেখা যায় একটা বয়স্ক মহিলা লাঠি হাতে ভর দিয়া দিয়া আগাইতেছে আস্তে আস্তে। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, জানি না এই কবরের আত্মীয় কিনা, জানি না এই কবরের কোনো মানুষ কিনা। নবী গো, একটা বয়স্ক মহিলা লাঠি হাতে নিয়ে ভর দিয়া দিয়া আস্তে আস্তে আগায় আসতেছে কবরের দিকে। আমার নবী কয়, থামো এবং দেখো মহিলাটা কোন জায়গায় এসে দাঁড়ায়। মহিলাটা আস্তে আস্তে করে অনেক সময় নিয়ে আসছে, আইসা মহিলাটা কবরের পাশে দাঁড়ায় নাই, না দাঁড়াইয়া একটু পিছনে দাঁড়াইছে। আমার নবী কয়, ও মহিলা, এই সবাই সবার কবরের পাশে দাঁড়াইছে, আত্মীয় স্বজনের পরিচয় দিছে, অমুকের বাবা, অমুকের দাদা, অমুকের চাচা, এইভাবে বলে একটা কবরের পাশে এক একজন করে দাঁড়ায় আছে। ও মহিলা, তুমি কেন আসছো? তুমি কেন আসছো? ওই যে একটা খালি কবর আছে, যে কবরটার পাশে কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই, এই কবরের তোমার কি কোনো আত্মীয় লাগে? এই কবরে কি কেউ তোমার শুয়ে আছে? ওই মহিলাটা ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবী গো, এই যে কবরটা, এই কবরটা আমার ছেলের কবর গো নবী। ও নবীজি, যেই ছেলেটারে আমি পেটে ধরছি, আমি যেই ছেলেটারে বুকের দুধ খাওয়াইছি, যেই ছেলেটার বাবা ছিল না, আমি লালন পালন করছি, বড় করছি, বিয়ে শাদী দিছি গো নবী, ওই ছেলেটা এই কবরের মধ্যে শুয়ে আছে। আমার নবীজি ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা গো, তাইলে আপনি সবাই আমার কথা মতো এক একজন কবরের পাশে একজন দুইজন করে দাঁড়াইছে, আম্মা গো, এই কবরের পাশে কেন আপনি দাঁড়াইলেন না? এই কবরটা তো আপনার ছেলের কবর গো আম্মা। ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে কই, না ও নবী, এটা আমি বলতে চাই না। আমার নবী ডাক দিয়ে কই, আম্মা গো বলতে হবে, আম্মা গো বলতে হবে, না হলে সমস্যা। কি সমস্যা গো নবীজি? ও নবীজি, কি সমস্যা? ডাক দিয়া নবী আমার কয়, এই কবরের ভিতরে কঠিন শাস্তি চলতেছে, কঠিন আযাব চলতেছে। এবারে মহিলা ডাক দিয়া কয়, ও নবীজি, ও মায়ের নবী গো, এই কবরের ভিতরে আমার ছেলে আছে, ছেলের শাস্তি যদি চলে গো নবী, তবে আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কোন কি বলছে? নবী গো, আমি খুশি হইছি গো নবী আমার ছেলের কবরের ভিতরে শাস্তি হওয়াতে। কেন গো আম্মা, কেন কেন কেন? আপনার ছেলের কবরের শাস্তি হওয়ার কারণে আমি নবীজি দাঁড়ায় গেলাম, আমার সাহাবীরা দাঁড়ায় গেছে, সবাই আমরা আপনার ছেলের শাস্তি শুই না, আমরা ব্যথায় ব্যতীত হইলাম, আমরা আপনার ছেলের ব্যথায় ব্যতীত হইলাম। আম্মা গো, আপনি বললেন আপনার পেটে ধরছেন, বুকের দুধ খাওয়াইছেন, আপনি তারে বড় করছেন, তাহলে কেন আম্মা, আপনি কেন গো আম্মা খুশি হইলেন বুঝতেছি না। ওই বয়স্ক মহিলা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, কি বলবো দুঃখের কথা গো নবী, ও নবী, কি বলবো দুঃখের কথা গো নবী। এই কবরের ছেলেটা শাস্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করছে গো নবী। নবী গো, আমি তো আরো অনেক আগে দোয়া করছিলাম আল্লাহর কাছে, ও মায়ার নবী, দোয়াটা বুঝি এই দানিং কবুল হয়েছে, আজকে বুঝি কবুল হয়েছে, শাস্তি বুঝি আজকে চলতেছে গো নবী। আমার নবী কয়, হ মাগো, তোমার দোয়া কবুল হয়ে আল্লাহ তার শাস্তি দিতেছে। এবার আমার নবী ডাক দিয়া কই, মাগো, আপনি আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ, আমার ছেলের শাস্তিটাকে কমায়া দেন। আল্লাহু আকবার কয় না? আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমার ছেলের শাস্তিটাকে আপনি কমায়া দেন। ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি এই দোয়া করতে পারবো না গো নবী, এই দোয়া করতে পারবো না গো নবী। নবী গো, জানেননি কি জন্য? এই ছেলে আমারে কত কঠিন শাস্তি দিছে দুনিয়ায় থাকতে, এই ছেলে আমারে কত কষ্ট দিছে দুনিয়ায় থাকতে। নবী
গো, আপনারে যদি আমি বলি গো নবী, ও নবী আপনি নিজেও সহ্য করতে পারবেন কিনা জানি না। আমার নবী ডাক দিয়া কয়, ও বুড়ি অবস্থায় বসে আছে। এবার আবু জেহেল্লা ধার কাছে দিয়ে যাইতেছে। আবু জেহেল্লা কয়, মুহাম্মদ রে তো চিন্তিত অবস্থায় দেখতেছি। ও মুহাম্মদ ভাতিজা, তুমি চিন্তিত অবস্থায় আছো, নতুন কোনো সংবাদ, নতুন কোনো খবর আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ চাচা, আমি তো একটু মেরাজে গেছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, 90,000 কথাবার্তা হয়েছে, 50 ওয়াক্ত নামাজও নিয়ে আসছি, বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে নিয়ে আমি ইমামতি করছি। আবু জেহেল কয়, এতদিন তো আসলে কিছু পাগল, এখন হইছস পুরা পাগল। জোরে কয় না রে, নতুন নতুন খবর দেশ তুই, দাঁড়া তোর খবর আছে। এবার আবু জেহেল বিশ্বাস করে নাই, সেই জন্য তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের বাবা। তারপরে বিশ্বাস না করার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের বাবা। কথা বলেন। এবার অন্য এক রাস্তা দিয়া আমার আবু বক্কর হাঁটতেছে। মানুষ যায়া কয়, ও আবু বক্কর, তোমার যে নবী, তুমি যারে নেতা মানো, ওই নবী কাবার সামনে আছে, মানুষ জড়ো হয়ে আছে। কই কেন? কই তোমার নবী বলতেছে সে নাকি আল্লাহর সাথে দেখা করছে, আরশে আজিমে গেছে, বাইতুল মুকাদ্দাসে নবীদের সকল নবীদেরকে নিয়ে ইমামতি করছে, বাইতুল মুকাদ্দাসে গেছে। এই সময়ের ভিতরে এটা কেমনে সম্ভব? আবু বকর কয়, ওই পাগলা, তুই কি নবীর জবান মুবারক দ্বারা এটা বলতে শুনছস? বলে হ্যাঁ। কয় নবী যদি কইয়া থাকে তাইলে এটাই সঠিক, কোনো দলিল লাগে না, প্রমাণ লাগে না। হাত তুলে বাহুলে মানুষ বলো ঠিক কিনা? নবী যদি কইয়া থাকে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে বিনা প্রমাণে যে মানছে তার নাম সিদ্দিক, আর যে মানে নাই তার নাম আবু জাহেল। এই দেশে আবু জাহেলের বংশরা এখনো বিস্তার করতেছে, মেরাজকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এরা অস্বীকার করে। বনি ইসরাইলের প্রথম আয়াত থাকার পরেও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি, এই আয়াত থাকার পরেও এরা অস্বীকার করে। লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ একটা সূরা কদর থাকার পরেও এরা লাইলাতুল কদর বলতে কয় কিচ্ছু নাই। আরে আমার আব্বা জিরারি, ও আমার আম্মা জিরা গো, এবার নবী কয়, শোনো রে, ফ্রিতে তোমাদেরকে হজ শেখায় দিলাম, মা বাবারে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়, এটাও বলে দিলাম। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, এই কবরস্থানের পাশে তোমরা থেমে যাও। থেমে গেলেন সাহাবীরা, থেমে গেলেন নবীজি। ও নবী গো, এই কবরটার পাশে কেন দাঁড়াইলেন? এত বড় একটা কবরস্থান, আপনি এই কবরটার পাশে কেন দাঁড়াইলেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, এই কবরের ভিতরে আমি নবীজি শুনতেছি, আমি নবীজি বুঝতেছি, এই কবরের ভিতরে যেই মানুষটা আছে, ওই মানুষটার বড় ভীষণ শাস্তি চলতেছে। কবরের ভিতরে কি হয় না হয়, কবরের ভিতরে শাস্তি চলতেছে। কয় সুবহানাল্লাহ। বুঝছেন? আরে আমার আব্বাজিরা রে, ও আমার আম্মাজিরা, ডানে বামে যাওয়ার সুযোগ নাই, নতুবা কোন জায়গায় কি বলতেন এটা বলে দিতাম। ও আমার আব্বাজিরা, এবার আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা যায়া সামনের একটা বাজার আছে, ওই এলাকাটার মধ্যে, ওই বাজারের মধ্যে তোমরা ঢোল পেটায়া দাও আর ঘোষণা দিয়ে দাও, এই কবরস্থানে যাদের আত্মীয় ঘুমায় আছে, এই কবরস্থানের মধ্যে যারা শোয়া আছে, এই সমস্ত মানুষদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, তারা যেন এইখানে কবরস্থানের পাশে আসে, আইসা জড়ো হয়। আমার নবীজি এই কথা বলার পরে পরে সাহাবীরা কি করলেন? সামনের বাজারে গিয়ে এলাকার মধ্যে তারা এলান করে দিলেন, এই কবরস্থানের যত আত্মীয় স্বজন বেঁচে আছো, সব আত্মীয় স্বজন তোমরা কবরস্থানের পাশে যায় দাঁড়াও। নবীজি আমার ঘোষণা দিয়েছেন, ও আমার আব্বা জিরারি, ও আমার আম্মা জিরারি, আশেপাশে কবরস্থান আছে না? ও আমার আব্বা জিরারি, ও আম্মা জিরারি, কোন কবরে কি চলতেছে না চলতেছে আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? এই জন্য নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলা হয়েছে। আল্লাহু আকবার কোন। আরে আমার আব্বাজিরা রে, ও আমার বাবাজিরা, যুবকের দল শোনো,
এবার প্রত্যেকটা কবরস্থানের পাশে একজন দুইজন করে দাঁড়ায় গেছে। এটা তার কবর, এটা তার কবর, এটা তার আত্মীয়ের কবর দাঁড়ায় গেছে। কিন্তু রে আব্বা, একটা কবরের পাশে সোনামণি বসো বসো বসো। কিসে দেশটা তো তোমরাই করবা, হয় একবারে বয়স্কটা করে আর নাইলে একবারে ষোলোটা করে। কথা বলেন। আরে আমার আব্বা জেরারি, এবার একটা কবরের পাশে কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। আমার নবী কয় সাহাবীরা রে, এই কবরটার পাশে তো এখনো পর্যন্ত কেউ দাঁড়ায় নাই, সমস্যাটা কি? সাহাবীদেরকে নবী ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবীরা একটু সামনে আগায়া যাও, আরেকজন এই দিকে আগায়া যাও, দেখো তো এই কবরের কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা, কেউ আসতেছে কিনা। এবার কবরের পাশে কেউ দাঁড়ায় না, সাহাবীরা একটু সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে